হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা হচ্ছে, আর জানো তো এখন শ্রাবণ মাস পড়ে গেছে, এখন হচ্ছে জলযাত্রী। বাবা তারকনাথের কাছে সবাই জল নিয়ে যায়। আর জলটা নিয়ে যায় হচ্ছে তারকেশ্বর থেকে। এই তারকেশ্বরে নিয়ে যায় সবাই, শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর। আর শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর রুটই হচ্ছে আমাদের বাড়ি। আর ওটা তো মেন রুট দিয়ে যায় জলযাত্রীরা। রুট থেকে আমাদের একটু ভেতর দিকে আসতে হয়। এটা হচ্ছে প্রথম সোমবারের জলযাত্রী। তাই আমি আজকে যাচ্ছি জলযাত্রী দেখতে। তাই তোমার সাথে ভালো একটু শেয়ার করি। প্রথম যারা এই লাইনে আছো তারা হয়তো জলযাত্রী দেখতে পাবে, যারা এই লাইনে নয় তারা তো জলযাত্রীদের সবাই তো দেখতে পাও না। তাই তোমাদের জন্য একটু শেয়ার করি। তাই আমিও যাচ্ছি আজ জলযাত্রী দেখতে, তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। চলো যাওয়া যাক, রেডি হয়ে গেছি জলযাত্রী দেখতে যাওয়ার জন্য, প্রথম সোমবারের জলযাত্রী। চলো যাওয়া যাক, এখন বেরোবো। আমরা রেডি তো হয়ে গেছি, আমি, আমার কর্তামশাই এবং ছেলে, তিনজনে মিলে যাব। চলো যাওয়া যাক, গিয়ে তোমার সাথে শেয়ার করবো জলযাত্রীদের। যে মেন রুট দিয়ে জলযাত্রীগুলো যাচ্ছে আমরা সেইখানে চলে এসেছি। আর এইখানটা হচ্ছে হরিপালের একটা জায়গা, বাসদেপুর। এইখানটা এসে আমরা দাঁড়িয়েছি। আর এইখানটা চার মাথার মোড় আছে, তাই এখানে অনেক পুলিশ দেওয়া আছে। দেখো এখানটা কতগুলো মানে ঘর করা হয়েছে। পুলিশ ওখানে সব কিছু দেখাশোনা করছে। ওখানে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো আছে এবং মনিটরও লাগানো আছে, যার সাহায্যে সবটাই দেখাশোনা চলছে। আর দেখো একটা সুন্দর একটা জয়বাব তারকনাথ বলে একটা সুন্দর আলোর গেটও করেছে। আর এখানটা দেখো কত সুন্দর ব্যবস্থা করেছে। এখানটা অনেকগুলো এখানে পুলিশের থাকার মতো ব্যবস্থা করেছে। আর চারপাশে দেখো অনেক লোকজনও দেখার জন্য এসেছে। তবে আজকে যেহেতু প্রথম মানে গতকাল হচ্ছে প্রথম সোমবার, তাই আজকের ভিড়টা অন্যান্য সোমবারের তুলনায়, এরপর যে সোমবারগুলো আসবে তার তুলনায় অনেকটাই কম। আর ভিডিওটা যেদিন পোস্ট করবো সেটা হয়তো 2-3 দিন পর হয়তো করবো। এডিট করে পোস্ট করতে একটু সময় লাগবে। আর দেখো আজকে কিন্তু রাস্তাটা কিন্তু অনেকটাই ফাঁকা আছে, যেহেতু এটা প্রথম সোমবার। আবার এই মাসে 5টা সোমবার পড়েছে যেহেতু। আর তাও ভিড় খুব খারাপ নয়, ভালোই আছে। যখন আসছে একসাথে দল বেঁধে অনেক আসছে, আবার যখন ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাটা তখন ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু যখন জলযাত্রীগুলো একসাথে সবাই দল বেঁধে আসছে না, তখন সুন্দর সুন্দর ছড়া বলতে বলতে আসছে। কিন্তু সেই ছড়াগুলো তোমার সাথে শেয়ার করতে পারছি না, কারণ পাশে একটা বড় মন্দির আছে ভোলানাথেরই। সেখানে অনেক মানে ভোলানাথেরই গান বাজছে, কিন্তু সেই গানগুলো এই ভিডিওটায় দিলে একটা কপিরাইট আসবে, সেই জন্য আমি সেগুলো দিতে পারছি না, সেগুলো মিউট করতে গিয়ে। আর এদেরও যে ছড়াগুলো ওরা বলতে বলতে এসে সেগুলোও মিউট হয়ে গেছে, তাই আমি দুঃখিত, সেগুলো দিতে পারছি না বলে। একটা সুন্দর দেখো বাঘ নিয়ে যাচ্ছে, বাঘটা কত বড়। এরকম বিভিন্ন ধরনের বাঘ নিয়ে যেগুলো দেখার মতো, খুব সুন্দর করে বাঘগুলোকে সাজায়। আর একটু আগে নিয়ে গেলে একটা বাঘে দুদিকে দুটো বাচ্চা নিয়ে। দেখো এই দেখো, মাঝে মাঝে বললাম যখন ঢল আসছে তো জলযাত্রী তখন প্রচুর আসছে, আর যখন আসছে না তো অনেকটা ফাঁকা থাকছে। এখন বেশ, কিন্তু এই আমরা তো একবারে সন্ধেবেলা গেছি, তাই এখন ভিড়টা অনেকটা কম আছে। তবে যত রাত বাড়বে, সারা রাত ধরে জলযাত্রীর ভিড়, যত রাত হয় তত জলযাত্রীর সংখ্যা বাড়ে। প্রতিটা সোমবার আসবে তার আগের দিন রাত্রে, রবিবার রাত্রে যত রাত হবে তত জলযাত্রী সংখ্যা বাড়ে। যাই হোক, এর দেখার পর আমরা বাড়ি চলে এসেছি। আবার একটা সোমবার যাব। ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো। দেখা হচ্ছে নেক্সট সোমবারে একটা